হৃদয় মোহামেডানের ক্যাপ্টেন্সি করলেন, কত উপভোগ করলেন? আলহামদুলিল্লাহ, অবশ্যই তা ভালো লাগার একটা বিষয়। তারপরও যেটা মনে হয় আমার কাছে যে এটা একটা অপরচুনিটি, টিমকে অন্য ডিপার্টমেন্ট থেকে কিছু দেওয়ার ট্রাই করছি, যতটুকু কন্ট্রিবিউট করা যায়। আপনার টিম অনেক প্লেয়ার আছে, কিন্তু আপনি ক্যাপ্টেন্সি করছেন, কতটা উপভোগ করছেন ক্যাপ্টেন্সিটা? টিম থেকে হয়তোবা চিন্তা করেছে যে আমি টিমের জন্য হয়তোবা ভালো, বা টিমে হয়তোবা অনেকে আছে, কিন্তু টিম থেকে যে ডিসিশন নিয়েছে অবশ্যই এটাকে আমি সম্মান জানাই। মধুর স্মৃতি, ঈদটা কেমন কাটে, বাবাকে নিয়ে দু একটা কথা শুনতে যাচ্ছিলাম। দেখেন, বাবা মাকে নিয়ে আসলে বলে শেষ করা যাবে না। সবসময় তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদের সুস্থ রাখুক, এবং স্মৃতি তো বলে শেষ করতে পারবো না, কেউই শেষ করতে পারবে না। তো আশা করছি যে আল্লাহ পাক সকল বাবা মাকেই ভালো রাখবে এবং সুস্থ রাখবে। লিটন দাস আপনার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন, আপনি শুনেছেন কিনা? আপনার ব্যাটিংটা আপনি কতটা পছন্দ করেন, আর আপনার চোখে অন্যদের ব্যাটিং কেমন লাগে? যদি দু একজন প্লেয়ার নামের কথা বলতাম, কার নাম বলবেন? দেখেন, দিন শেষে পারফর্ম করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে যারা খেলে বা ন্যাশনাল টিমে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, তারা সকলেই খুব পোটেনশিয়াল, তাদের অ্যাবিলিটি আছে দেখে দেশের জন্য তারা খেলছে। তো আমি সবসময় চাই যে আমাদের দেশের প্লেয়াররা ভালো খেলুক, তার থেকেও বেশি চাই যে আমরা যেন কোনো একটা ট্রফি জিততে পারি। মাহমুদুল্লাহ রিয়াদ অবসরের পর একটু ব্যাটিংয়ে মিডল অর্ডারের দায়িত্বটা বেশি বেড়ে গেল কিনা, একটু দায়িত্ব ব্যাটিং করতে হবে, চিন্তাটা একটু মানে বেড়েছে কিনা? আহ, দেখেন, অ্যাজ এ ব্যাটসম্যান আমার দায়িত্ব তো সবসময়ই থাকে। ন্যাশনাল টিমে খেলি আর যেখানেই খেলি, ইভেন আমি মনে করি যে মোহামেডান টিমে আমার আরও দায়িত্ব বেশি মনে হচ্ছে, কারণ প্রত্যেকটা দিন একটা প্রেশারে ব্যাটিং করছি। তো প্রেশারে ব্যাটিং করাটা আমি এনজয় করি। টিমের জন্য এইরকম একটা সিচুয়েশনে যদি টিমেরকে কন্ট্রিবিউট করতে পারি, তাইলে একটা প্লেয়ারের আসল ক্যারেক্টারটা চলে আসে। তো আমি এই সময়টা যখনই ফেস করি আমার কাছে ভালো লাগে, এবং আমি ট্রাই করি এই সময়টা টিমকে কন্ট্রিবিউট করার জন্য। তামিম ভাই অসুস্থ হয়েছেন, তার সঙ্গে কোনো কথা হয়েছে কিনা সেই স্মৃতিটা জানতে চাচ্ছিলাম। তামিম ভাইয়ের বিষয়টা আপনি নিজের চোখে দেখেছিলেন, ঘটনা জানতে চাচ্ছিলেন। তামিম ভাইয়ের সাথে সবসময় কথা হচ্ছে, লাস্ট 2 দিন আগেও কথা হয়েছে, ইভেন কালকেও কথা হয়েছে। ইভেন যেদিন অসুস্থ হয়েছে সেই সময় লাস্ট মোমেন্টও আমার সঙ্গেও কথা হয়েছে যে মাঠে নামার ব্যাপারটা নিয়ে, যেহেতু টিমে ম্যাক্সিমাম সময় তামিম ভাই থাকা অবস্থাতেও টিমকে ওইভাবে সবসময় দায়িত্ব নিয়ে ফিল্ড সেট আপটার থেকে শুরু করে সব কিছু করার ট্রাই করছিলাম তখন থেকেই। অবশ্যই খারাপ লাগার একটা বিষয়, অবশ্যই তাকে অনেক মিস করছি আমরা সবাই। তার থেকে বড় কথা, এটা তো আসলে আমাদের হাতে নেই। সুস্থতা আল্লাহর সবথেকে বড় নিয়ামত, এবং আমরা সকলেই তার জন্য দোয়া করছি আল্লাহ পাক তাকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেন। সেঞ্চুরি করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া বিপক্ষে, ওই সেঞ্চুরি আপনার কাছে স্পেশাল কিনা? আর যাতে ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন, লং টার্মে রেসের ঘোড়া হতে চান কিনা? সেঞ্চুরি তো সবসময় এটা আলাদা একটা ব্যাপার, কিন্তু দিন শেষে যখন টিমের রেজাল্ট আসে না, তখন সেঞ্চুরি আমার কাছে মনে হয় না যে খুব একটা বেশি কিছু। তো আশা করব যে সেঞ্চুরি হয়েছে আলহামদুলিল্লাহ। যদি টিমের জন্য 60-70 করেও টিমকে জেতাইতে পারি, আমার কাছে মনে হয় এটার প্রায়োরিটি বেশি থাকবে সবসময়। লম্বা রেসের ঘোড়া হতে চান কিনা? সবারই স্বপ্ন থাকে, আমারও স্বপ্ন আছে। সেভাবে আরও অনেক জায়গা আছে যেগুলোতে আরও ডেভেলপ করতে হবে। আশা করছি যে ইনশাল্লাহ সেগুলোতে দিকে ফোকাস করব।